ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশের অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি ইলিশ নিয়ে আবারও আলোচনা তুঙ্গে উঠে এসেছে মূলত দুটি কারণে। এক হচ্ছে ইলিশের চড়া দাম, আর অপরটি হচ্ছে ভারতে ইলিশ রপ্তানি। ইলিশের বাজার যেভাবে গরম হয়ে আছে, তার সঙ্গে গরম হয়ে আছে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহল। ইলিশ নিয়ে কূটনীতিও নিয়েছে নতুন এক মাত্রা। ইলিশ নিয়ে হঠাৎ এত রাজনীতি বা কেন? চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের রাজনৈতিক মাছ হয়ে ওঠা সম্পর্কে। স্বাগতম আপনাকে জ্ঞানের রহস্যের আরেকটি নতুন ভিডিওতে। বাংলাদেশের নদী নালা, পুকুর, ডোবা, হাওর বাওর ও সাগর থেকে প্রতি বছর প্রচুর মাছ ধরা পড়ে। সর্বশেষ 2023-এর একটি পরিসংখ্যান মতে বছরে 49 লাখ টন মাছ উৎপাদন করেছে বাংলাদেশ। এর মধ্যে 5 লাখ টন ছিল ইলিশ। ইলিশ মাছ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। বাংলাদেশ, ভারতের আসাম, ওড়িশা ও পাকিস্তানের সিন্ধুতে রূপালী দেখতে সুন্দর এই মাছটিকে ইলিশ নামে ডাকা হয়। তবে গুজরাটে একে মোডেন অর্থাৎ স্ত্রী মাছ বা পালভা অর্থাৎ পুরুষ মাছ বলা হয়। ইলিশ মূলত সামুদ্রিক মাছ। সামুদ্রিক ইলিশ বর্ষা মৌসুমে ডিম দেওয়ার সময় নদীতে আসে। এ সময় এরা প্রায় 1200 কিলোমিটার পথ সাঁতার কেটে ঝাঁকে ঝাঁকে নদীতে চলে আসে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদী এদের ডিম পাড়ার পছন্দের জায়গা। এছাড়া ভারতের রূপনারায়ণ ও গঙ্গা নদীতেও ইলিশ আসে। তার মানে আমাদের প্রতিবেশী ভারতেও প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। এখন প্রশ্ন হলো, ভারতে এত এত ইলিশ পাওয়া গেলেও ইলিশের মৌসুম এলে ভারতে ইলিশ রপ্তানির এত তোড়জোড় দেখা যায় কেন? বলা হয়ে থাকে পদ্মার ইলিশের স্বাদ অন্যান্য সকল ইলিশ থেকে আলাদা। অনেকের মতে পদ্মা ও মেঘনা অববাহিকার জলের প্রবাহের ধরন কিছুটা আলাদা হওয়ার ফলেই ইলিশের স্বাদেও এই পার্থক্য দেখা যায়। ঠিক এই কারণেই বাংলাদেশ ও ভারতের বাঙালিদের পছন্দের শীর্ষে থাকে পদ্মার ইলিশ। বিশেষ করে ভারতের হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পদ্মার ইলিশ ছাড়া যেন জমবেই না। তাই অতীতের নানা সময়ে বাংলাদেশে ইলিশের দাম চড়া হলেও ভারতে রপ্তানি থেমে থাকেনি। বিগত আওয়ামী নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের আমলে ইলিশকে কূটনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সূত্র মতে 2019-20 অর্থ বছরে 476 টন ইলিশ ভারতে রপ্তানি হয়। এরপরের 2020-21 অর্থ বছরে 1699 টন, 2021-22 অর্থ বছরে 1230 টন, 2022-23 অর্থ বছরে 1391 টন ইলিশ রপ্তানি করা হয়। সর্বশেষ 2023-24 অর্থ বছরে 802 টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়। বিগত 5 বছরে ভারতে 5,500 টন ইলিশ রপ্তানি হয়েছে। অথচ বাংলাদেশের রপ্তানি নীতি 2021-24 অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। এছাড়াও শেখ হাসিনা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে বিভিন্ন সময়ে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইলিশ উপহার দিয়ে এসেছেন। হাসিনার এই ইলিশ কূটনীতি বেশ পুরনো। শেখ হাসিনা তার বিগত আমলের নানা সময়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে 30 কেজি ইলিশ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 20 কেজি ইলিশ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে 50 কেজি ইলিশ উপহার হিসাবে দিয়েছেন। অথচ প্রতিবারই যখন ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, তখনই বাজারে ইলিশের দাম আরও বেশি বেড়েছে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ইলিশ খাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা অধরাই থেকে গেছে। গত 10 বছরের ইলিশের দামের পরিসংখ্যান দেখলে বোঝা যায় ইলিশের উৎপাদন যেমন বেড়েছে কয়েক গুণ, একই সাথে ইলিশের দামও তার সাথে লাফিয়ে বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীরা ইলিশের দাম বৃদ্ধির জন্য নানান কারণ দাঁড় করালেও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অর্থাৎ ক্যাব তারা বলছে আসলে ইলিশের দাম বৃদ্ধির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে বাজারে ইলিশের দাম বৃদ্ধি করে সুবিধা আদায় করলেও জেলেরা যে প্রকৃত দাম পেয়েছে এর নজির কিন্তু নেই। তার ফলে অতি মুনাফা আদায় করে নিচ্ছে শুধুমাত্র ব্যবসায়ী মহল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঘোষণা করেন এবার ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। দেশের বাজারে যাতে ইলিশের দাম নিম্নমুখী রাখা যায়, এই জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা অনুরোধ করায় তিনি তার এই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করেন। পরবর্তীতে তা কমিয়ে 2420 টন করা হয়। রপ্তানির অনুমতি প্রদানের ঠিক পরদিনই ইলিশের দাম আবার বেড়ে যায়। রপ্তানি করে রপ্তানি আয়ের মাধ্যমে সরকার এবং ব্যবসায়ী পক্ষ এর সুবিধা ভোগ করলেও দেশের অনেক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের নাগালের বাহিরেই থেকে যাচ্ছে জাতীয় মাছ ইলিশ। ইলিশ যা একসময় সবার জন্য সহজলভ্য ছিল, আজ সেই ইলিশ যেন রাজনীতির জালে বন্দী হয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য আকাশের চাঁদ হয়ে উঠেছে। পদ্মার ঢেউয়ে ভেসে আসা সেই ইলিশের সুগন্ধ আজ সবার ঘরে পৌঁছায় না। কত শিশু আজ ইলিশের গল্প শুনে বড় হচ্ছে, অথচ তাদের প্লেট থেকে সেই স্বাদ হারিয়ে গেছে।
রাজনীতির টানাপোড়েন, সীমান্তের ওপারে চাহিদা আর আকাশচুম্বী দামের বোঝা আমাদের সমাজের বিশাল একটি অংশকে ইলিশের আনন্দ থেকে বঞ্চিত করছে। যেখানে এক সময় বৈশাখ এলে পান্তা ইলিশের উৎসব ঘিরে সবার মুখে হাসি ফুটত, সেখানে আজ শুধু নিঃশব্দ দীর্ঘশ্বাস। তবুও আশার আলো কখনো নিভে যায় না। আমরা বিশ্বাস করি একদিন এই রাজনীতির জটিলতা কেটে যাবে আর পদ্মা সেই রূপালী ইলিশ ফিরে আসবে আমাদের সবার ঘরে। আবারও হাসি, আনন্দ আর উৎসবে ভরিয়ে তুলবে প্রতিটি পরিবারকে, যেমনটা ছিল এক সময়ে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।